বাংলাদেশে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা আসলে খেয়াল করতেছেন না হয়তো অনেকেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যবসায়ীকে বানানো হয়েছে। মানে এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আমি কক্ষনো শুনি নাই যে একজন ব্যবসায়ীকে একটা ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। নরমালি ব্যাংকের গভর্নর হন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদরা আসলে অর্থনীতি সম্পর্কে বুঝেন। উনারা মাইক্রো, ম্যাক্রো ফাইন্যান্সিং সম্পর্কে পড়েন, জানেন এবং উনাদের প্রধান কাজ অর্থনীতি মানে এই না যে উনারা টাকা গুনেন। উনাদের প্রধান কাজ হচ্ছে কিভাবে সমাজকে আপলিফট করা যায়, কিভাবে সমাজের বটম পর্যন্ত আমাদের যে সাফল্য, আমাদের অর্থনৈতিক প্রোগ্রেস ওইগুলো পৌঁছানো যায়। কিভাবে গরিব মানুষের হাতে টাকা পৌঁছানো যায়, কিভাবে ওদের বাচ্চা-কাচ্চাদের শিক্ষিত করা যায়। মানে এই সমস্ত কিছুই আসলে অর্থনীতিবিদরা খেয়াল করেন। কিভাবে মানুষের পুষ্টির অ্যা দিকে মানুষ পুষ্টি সম্পর্কে সচেতন হবে, কিভাবে মানুষ পুষ্টিকর আহার পাবে। এগুলো সম্পর্কে আসলে অর্থনীতিবিদরা পড়েন এবং অর্থনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে এটাই। আর একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক আসলে ডিসাইড করে মানুষের ওই দেশের কোন মানুষের পকেটে কোন সময় কত টাকা থাকবে। ধরুন আপনি একজন ছোট ব্যবসায়ী, আপনার একটা ছোট দোকান, আপনি ব্যাংক থেকে লোন নেবেন। এখন কেন্দ্রীয় ব্যাংক ডিসাইড করবে আপনি যদি লোনটা নেন আপনার ব্যবসার পরিচালনার জন্য, তাহলে ওই লোনের উপর আপনার কত টাকা সুদ দিতে হবে, কত পার্সেন্ট সুদ দিতে হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বুঝে তখন যে আপনার পকেটে টাকা দেওয়া দরকার, কারণ আপনার ছেলেমেয়ে স্কুলে যাবে অথবা আপনার কোনো এক অসুস্থতায় আপনার টাকা প্রয়োজন বা কোনো একটা কাজে আপনার টাকা প্রয়োজন। মানে আপনি বলতে মানে দেশের যে নিম্ন স্তরের মানুষগুলো, তখন ব্যাংক কি করে সুদের হারটা কমিয়ে দেয়, মানুষ বেশি পরিমাণ লোন নেয়, তাদের ব্যবসা বড় হয়, তাদের খরচাপাতি বাড়ে, তারা তাদের বাচ্চা-কাচ্চাদের স্কুলে দিতে পারে, চিকিৎসা করাতে পারে। আর এটাই হচ্ছে অর্থনীতিবিদদের কাজ। এখন শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর যে বড়, বড় ব্যবসায়ী এদের চোখ পড়েছে এখন ছোট, ছোট যে দোকানদার যেমন কেউ একটা মুদির দোকান, একটা কাপড়ের দোকান অথবা কোনো একটা মসলার দোকান, মানে ছোট, ছোট পাড়া মহল্লায় যারা ছোট, ছোট দোকান, এইগুলোর উপর এদের চোখ পড়েছে। কারণ এরা একটা জিনিস জানে যে একটা দেশের অর্থনীতি যতটাই খারাপ হোক না কেন, মানুষ না খেয়ে থাকতে পারবে না। তো আপনার ঘরে যদি আপনার কিচ্ছু না থাকে, তাও আপনি ৳১০ ডাল কিনে আনার জন্য দোকানে যাবেন, যাতে আপনার এটলিস্ট এই বেলা খেয়ে বাঁচতে পারেন। এখন এদের চোখ পড়েছে এই ছোট, ছোট ব্যবসায়ীদের পকেটে। আর এইজন্যই আমি বলতেছি I think যে এটা একটা সুদূর প্রসারী প্ল্যান। যারা বড়, বড় যত ব্যবসায়ী ওরা সব কিন্তু এক। ওরা কিন্তু এক, বুঝছেন? ওরা কিন্তু দূরে না একেকজন থেকে। তো এরা প্ল্যান করে এই ব্যবসায়ীকে এই জায়গায় নিয়ে এসেছে এবং এখন থেকে মানে ছ সাধারণ মানুষ বুঝবেও না কিভাবে ওরা ধীরে, 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 ধীরে ছোট, ছোট যে ব্যবসায়ী যারা এদের খেয়ে ফেলবে। ধরুন ইন্টারেস্ট রেটটা অনেক বাড়িয়ে দেবে। ওদের জন্য ইন্টারেস্ট রেটটা কিন্তু, কারণ ওরা বড় ব্যবসায়ী, ওরা সরকারের সঙ্গে জড়িত। ওরা টাকা নিয়ে খুব কমই টাকা ফেরত দেয় আসলে। ওদের টাকা কেউ আনতে যায়ও না। ওদের কোম্পানি একটু লসে গেলে ওরা সমস্ত ধন অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যাংক্রাপসি একটা নোটিশ নিয়ে চলে যায়। তখন ওদের সব লোন মাফ হয়ে যায়। কিন্তু একজন ছোট ব্যবসায়ীর যদি দোকান লসে চলে যায়, ওর লোন কিন্তু কোনোদিন মাফ হয় না। তো ওদের হিসাব আলাদা, ছোট ব্যবসায়ীর হিসাব আলাদা। এখন ওরা কি করবে? ধীরে, 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 ধীরে কি করবে? ছোট, ছোট যে ব্যবসায়ী এদের পকেট থেকে টাকা নিয়ে যাবে। এদের ব্যবসাগুলা ওদের হাতে নিয়ে যাবে। ধরুন একজন ছোট ব্যবসায়ী তার দৈনিক বিক্রি হচ্ছে ৳৫,০০০। সে লোন আনতে দেখা যাবে এমন ইন্টারেস্ট লোনে ধরা হবে যে তার যদি মাসে লাভ হয় ৫০,০০০, লোনের ইন্টারেস্ট আসবে ৳৬০,০০০। উনি আর লোন আনতে যেতে পারবেন না। কারণ উনি যদি লোন আনেন তাহলে উনার পকেট থেকে আরো এক্সট্রা ১০,০০০ লোনের জন্য দিতে হবে দোকানের লাভ ছেড়ে। তো তারা কি করবে? উনার ব্যবসা ছাঙ্গে। তারা কি করবে? ধীরে, ধীরে একটা সেটআপ তৈরি করবে, যেখানে আপনি অনলাইনে ঘরে বসে পেঁয়াজ অর্ডার দিতে পারবেন, রসুন অর্ডার দিতে পারবেন, মাছ অর্ডার দিতে পারবেন। তো ও ওই অর্ডারটা যাবে কোত্থেকে? ওদের ওইখান থেকে, বুঝছেন? তো আমি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। এবং এটা হবে আমি বলে দিচ্ছি কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন অনলাইনে অনেকগুলা গ্রোসারি স্টোর খুলে গেছে। অনলাইনে অর্ডার দেওয়া সম্ভব হচ্ছে। ছোট, ছোট ব্যবসায়ীদের হাত থেকে আসলে পুরো ব্যবসাটা চলে যাবে। কারণ ছোট ব্যবসায়ীরা ছোট মানুষ, ওদের পুঁজি কম, ওদের সাথে কম্পিটিশন করে পারবে না এবং এটারই একটা সুদূর প্রসারী চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি এবং এইজন্যই অর্থনীতিবিদকে না দিয়ে একজন ব্যবসায়ীকে ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। আমাদের দেশে এখন বিশাল, বিশাল খতরনাক
বলতে হবে একটা প্ল্যান চলতেছে আমাদের দেশের মানুষ। I hope আমরা ধীরে, ধীরে এটা বুঝবো। বাট I think এতদিনে আমাদের জন্য যাতে অনেক দেরি না হয়ে যায় আমরা এর আগে যাতে বুঝতে পারি এই জিনিসগুলা।